এই গরমে মুখ তেলতেলে হয়ে থাকে, কোনো ক্রিম না মাখলেও মুখে চিটচিট করে, এটা একমাত্র যাদের তৈলাক্ত ত্বক আছে এই সমস্যাটা তাদের সঙ্গে বেশি ঘটে। তৈলাক্ত ত্বকের যত্ন নেওয়া কিন্তু খুবই জরুরি, কারণ তৈলাক্ত ত্বক যাদের তাদের ব্রণ বা র্যাশেস হওয়ার সম্ভাবনা খুব বেশি পরিমাণে থাকে। তাই এই ভিডিওটা আপনাদের জন্য, শেষ অবধি দেখতে থাকুন। নমস্কার, আমি মিতা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে যাবেন, আর নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে আসবো। ছোট্ট ছোট্ট টিপসগুলো যদি মেনে চলেন তাহলে কিন্তু এই সমস্যা থেকে অনায়াসে মুক্তি মিলবে। সারাদিনে দুবার ফেস ওয়াশ ব্যবহার করুন। সকালে ঘুম থেকে ওঠার পর ফেস ওয়াশ ব্যবহার করুন, আবার রাত্রিবেলা যখন ঘুমোতে যাবেন তার আগে অবশ্যই ফেস ওয়াশ ব্যবহার করে তারপরে ঘুমোতে যাবেন। এর মধ্যে যদি কোথাও বাইরে যান বা বাইরে বেরোন, তারপর বাড়িতে এসে অবশ্যই ফেস ওয়াশ ব্যবহার করুন। ফেস ওয়াশ ইউজ করার পরই আপনাদের পছন্দ মতন টোনার ব্যবহার করুন, এতে ত্বকের পিএইচ ব্যালেন্স ভালো থাকে। টোনার লাগানোর 5 থেকে 10 মিনিট পর জেল বেস কোনো ময়শ্চারাইজার লাগান। তৈলাক্ত ত্বক তাই ভাবছেন যে আর ময়শ্চারাইজার লাগাবো না, কিন্তু না, জেল বেস ময়শ্চারাইজার অবশ্যই টোনারের উপর ইউজ করবেন আপনারা। সব থেকে ভালো হয় যে তৈলাক্ত ত্বকের জন্য অ্যালোভেরা জেল, সেটা আপনারা বাড়ি যে অ্যালোভেরা পাওয়া যায় সেই জেলও লাগাতে পারেন, অথবা বাজার চলতি যে কোনো ভালো প্রোডাক্টের অ্যালোভেরা জেল ইউজ করতে পারেন। আরেকটা কথা, যে অ্যালোভেরা যাদের শুট না করে, ইচিং এর প্রবলেম হয়, তারা কিন্তু অ্যালোভেরা জেলটা স্কিপ করে যাবেন, আপনারা অন্য কোনো যে কোনো জেল বেস ময়শ্চারাইজার লাগাতে পারেন। তৈলাক্ত ত্বকের জন্য খুব ভালো একটা উপাদান আছে, সেটা কি? সেটা হচ্ছে মুলতানি মাটি আর চন্দনের পেস্ট। একটা পরিষ্কার পাত্রে কিছুটা মুলতানি মাটি আর কিছুটা চন্দন নিয়ে সেই পেস্ট তৈরি করুন। সেটা সপ্তাহে 2 থেকে 3 বার আপনারা ইউজ করুন, দেখবেন মুখের তৈলাক্ত ভাবটা অনেকটা পরিমাণে কেটে যাচ্ছে। একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো, যাদের তৈলাক্ত ত্বক তারা নিয়মিত বালিশের কভার চেঞ্জ করুন, কেননা বালিশের কভারে তৈলাক্ত ভাব যাদের তাদের তেলটা লেগে থাকে, এর ফলে সেটা কিছুদিন থাকার ফলে সেখান থেকে ব্যাকটেরিয়ার সৃষ্টি হয়, যেটা আমাদের পুনরায় স্কিনের মধ্যে লেগে যায়। এর ফলে ফাঙ্গাল ইনফেকশন বলুন বা র্যাশ, ব্রণ, এইসবের সৃষ্টি হয় খুব তাড়াতাড়ি। তৈলাক্ত ত্বকের জন্য খুব ভালো একটা থেরাপি আছে, সেটা হচ্ছে আইস থেরাপি। কিছুই না, সেটা ফ্রিজ থেকে একটা আইস কিউব বার করবেন, কোনো গামছা বা যে কোনো পরিষ্কার একটা কাপড় নেবেন, সেই কাপড়ের মধ্যে নিয়ে জাস্ট মুখের মধ্যে এরকম ঘষে নেবেন কিছুক্ষণ, যতক্ষণ বরফটা থাকবে ততক্ষণই। বাস, দেখবেন এটা নিয়মিত ব্যবহার করলে আপনাদের তৈলাক্ত ভাব অনেকটা পরিমাণে কমে যাবে।